মুখ্যমন্ত্রী দফতরের বাজেট আলোচনায় কাটছাট করাকে ঘিরে বৃহস্পতিবার সরগরম হল বিধানসভা। শুক্রবার স্বরাষ্ট্র, সংখ্যালঘু মাদ্রাসা এবং পার্বত্য বিষয়ক বাজেট নিয়ে আলোচনার কথা ছিল বিধানসভায়, কিন্তু এদিন বিধানসভায় বিধানচন্দ্র রায়ের জন্মদিন পালনের জন্য সময়ের অভাবে শুধুমাত্র স্বরাষ্ট্র বাজেট নিয়ে আলোচনা হবে। এই সিদ্ধান্তের কথা এদিন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের ঘরে গিয়ে জানান পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিষয়টি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভায় জানালে এ ব্যাপারে কিছু বলার অনুমতি চান বিরোধী দলনেতা, কিন্তু অধ্যক্ষ বলার সুযোগ না দেওয়ায় বিধানসভা থেকে ওয়াকআউট করে বিরোধীরা। সূর্যকান্ত মিশ্রের অভিযোগ, বিধানসভায় সংসদীয় কোনো রীতিনীতি মানা হচ্ছে না, মহাকরণ থেকে বিধানসভা চালানো হচ্ছে। বিধানসভার রীতিনীতি, সংসদীয় রীতিনীতি কিছু মান্য করা হচ্ছে না এবং আবারও লঙ্ঘিত হচ্ছে। কেউ কিছু জানে না কি হবে, এবং ওইখান থেকে রাইটার্স বিল্ডিং থেকে কি অ্যাসেম্বলিটা চলবে নাকি? এ ব্যাপারে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, যেহেতু বিধানচন্দ্র রায়ের জন্মদিন রবিবার পড়ে যাচ্ছে, তাই শুক্রবার জন্মদিন পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই জন্যই সময়ের অভাব থাকায় শুধুমাত্র স্বরাষ্ট্র দফতরের বাজেট নিয়ে আলোচনা হবে বলে ঠিক করা হয়েছে। বিষয়টি সভায় অধ্যক্ষ জানানোর আগেই বিরোধী দলনেতাকে তিনি জানিয়ে আসেন। সূর্যকান্ত মিশ্রকে তার পাল্টা কটাক্ষ, অধ্যক্ষই বিধানসভা চালান, মহাকরণ বা তৃণমূল ভবন থেকে চালানো হয় না। কথায় কথায় ওয়াকআউট করাটা বোধহয় স্বভাবে দাঁড়িয়ে গেল। বিধানসভা চলবে এবং বিধানসভা তার নিয়ম অনুযায়ী অধ্যক্ষ যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমি মনে করি তা যথার্থ এবং আইনসিদ্ধ। বুধবার মহাকরণ থেকে মুখ্যমন্ত্রী সিঙ্গুরের কৃষকদের ভাতা বৃদ্ধির ঘোষণার পরও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগে ওয়াকআউট করেছিল বামেরা। তারপর এদিনও ওয়াকআউট। আর বিরোধীদের এই আচরণের কড়া সমালোচনা করে পার্থবাবুর মন্তব্য, বিরোধীরা সবকিছুর মধ্যে বয়কট আন্দোলন জারি রাখলে বিধানসভায় নির্বাচিত হয়ে আসার কোনো মানে হয় না। আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা।